সো ভোর এখন 5:30 বাজছে। উঠে পড়েছি বললে ভুল হবে। উঠে ফ্রেশ হয়ে ছাদে চলে এসেছি তোমাদের সাথে কথা বলবো বলে। তো 5:30টার সময় ওঠার একটাই কারণ যে ওকে কলেজে আমি দিয়ে আসবো। এমনিতে না হলে আমি এত সকালে উঠি না সচরাচর। অ্যাজ আই প্রমিসড যে তোমাদের সাথে আমি বাংলায় কথা বলবো, তো আমি আজ থেকে বাংলাতেই কথা বলছি। তো ওয়েলকাম টু মাই ব্লগ। শুরু হয়ে গেছে নতুন একটা দিন, নতুন একটা ব্লগ, আর সেই ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। বাড়ির চারপাশে যেহেতু গাছগাছালিতে ভর্তি, তাই স্কাই ভিউটা অতটাও ভালো আসে না, বাট যতটা আসছে আমি নেওয়ার চেষ্টা করছি। তো মর্নিংয়ে আকাশটা ঠিক এমন লাগে এখান থেকে, আমাদের ছাদ থেকে, আর আকাশে তো পেঁজা তুলোর মতো মেঘে ভর্তি। শরৎকাল এসে গেছে, এটা তার প্রমাণ। আমার মাছগুলো সকাল থেকে এনার্জেটিক এমনই থাকে, আর এরা হচ্ছে আমার মায়ের সব সঙ্গী। রোজ সকাল থেকে বিকেল পর্যন্ত এদের জন্য ঝুড়ি ভাজা, বাদাম এইসব দিতে হয় এই চালেতে, নাহলে ওরা চেঁচিয়ে ডিস্টার্ব করে। পুরো দল বসে আছে, ফ্যামিলি। চলো তোমাদের সাথে ফ্রেশ হয়ে একবারে গাড়িতে বা রাস্তায় দেখা। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, এবার ও এলে আমরা বেরিয়ে যাব। আর আমি আমার চার্জিং কেবেলটা নিয়ে নিয়েছি। এটা আমার চার্জারের কেবেল। আগে যে কেবেলটা নিয়ে যেতাম সেটা একটা ছোটো ডাটা কেবেল ছিল, সেটা থেকে একটু সমস্যাই হচ্ছিলো ফোনটা চার্জ দিতে, আর ফোনের তো ব্যাটারি দেওয়ার বলার কথা না। সকাল থেকে উঠে আমি দেখছি যে আমার এই রাইট সাইডের আইব্রোর ওপরটা একটু ব্যথা টিপ করছে। কেন করছে ভগবান জানে। তো চল যাওয়া যাক। কাল রাত্রেই গাড়িতে তেলও ভরা হয়ে গেছে, আর চেনও আমি লিউব করে নিয়েছি। আর যেহেতু এখনও বৃষ্টি হচ্ছে, তাই গাড়িটা একটু নোংরা হয়ে আছে, সেটা ইগনোর করতে পারো তোমরা। জানা তাড়াতাড়ি। ভেবেছিলাম মশাগ্রামটা যেমন টপকে গেছিলাম, এটাও টপকে যাবো, কিন্তু সেদ রক্ষা হলো না। ঠিক আছে, টাটা, আসছি। সুখে থেকো, ভালো থেকো, কাছ থেকে দূর থেকে সবসময় চাইবো। তো
টাটা, এই গাড়িটা ঘুরিয়ে নিই, তারপর আমরা ক্যামেরা। দাঁড়িয়ে আছি মশাগ্রামের ঠিক আগে, আর শক্তিগড় টপকে চলে এসেছি। শক্তিগড়ের বেশি ট্রেন থাকেনি, বেশিক্ষণ পড়েনি, অনেকক্ষণ ধরে না খেয়েই আছি। সকাল থেকে শুধু এক কাপ চা খেয়েছি ওই দোকানে, যেটা তোমরা দেখলে। পাটা ব্যথা করছিল, তাই জন্য দাঁড়িয়েছি। আজ মেঘ খুব সুন্দর সেপে আছে, কালকের মতো নেই। কালকে পুরো আকাশটা ঢাকা ছিল, আজকে বেশ পেঁজা তুলোর মতো শরতের মেঘ, খুব সুন্দর লাগছে। 10 ঘোড়ায় দাঁড়িয়েছি, ভীষণ খিদে পেয়েছিল। মা কালীর দিব্যি বলছি, তখন থেকে আমি খালি একটুখানি ছায়া খুঁজছি, কারণ চারিদিকে প্রচণ্ড রোদ। এই কাঁটা ঝাড়ে আমি একদম দাঁড়িয়ে আছি। তো আমি মুড়ি খেতে 10 ঘোড়াতে আধ ঘন্টার জন্য দাঁড়িয়েছিলাম, গাড়িটা ছিল আমার রাস্তায়। আমি যখন গিয়ে গাড়িতে বসি এখানে ডিউটিতে আবার আসবো বলে, সেই কোন ভোরবেলা উঠেছি, রাত্রে ভালো ঘুম হয়নি, আর এতটা জার্নি আবার সকালবেলায়। পুরো বডি টায়ার্ড হয়েছিল, মনে হচ্ছিল যে কাজ না করে একটু ঘুমিয়ে পড়ি। মাথাটা টিপটিপ করছিল, চোখ মানে ঢুলে আসছিল, কি বলবো আর। তাই 10 মিনিটের মতো একটা পাওয়ার ন্যাপ নিয়ে আবার লেগে পড়লাম কাজে। তো বন্ধুরা, চা খেতে এসেছিলাম। সকাল থেকে মানে এত ভোরবেলা উঠেছি, এত ঘুম পাচ্ছে, কাজে কোনো এনার্জি নেই। আমার মনে হচ্ছে যে আমি বাড়ি গিয়ে শুতে পারলে পারছি। অফিসে এসে দেখি যে ঝালমুড়ি এনেছে, তো সব কলিগরা মিলে একটু ঝালমুড়ি খেয়ে নিলাম, আর ঝালমুড়িতে লঙ্কা চিবিয়ে ঘুমটাও একটু চটকে গেল। সত্যি বলছি, এবার আমার এত বিরক্ত লাগছে না, আর শরীরটা বইছে না। সেই ভোরবেলা থেকে উঠে শেষ হো না তাড়াতাড়ি কাজ। কাজ প্রায় শেষের দিকে। তোমাদের জন্য বাংলায় কথা বলছি, ব্লগ কেমন লাগছে কিন্তু বলবে। আর এটা ফিনিশ করে আমি এবার চলে যাবো। আর একটা ইম্পর্টেন্ট কথা, এখন একটু ভাইরাল জ্বর আসছে সব জায়গায়। আমাদের অফিসে 90% লোকেদের হয়ে গেছে। 1-2 দিন ধরে তাদের নাক ফাঁক পুরো জ্যাম, প্যারাসিটামল খেয়ে খেয়ে তাদের লিভারের 12টা বাজিয়ে নিচ্ছে। তো সব সাবধানে থাকবে সবাই। চলো 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 চলো, হয়ে গেছে, এসে গেছি। এবার জাস্ট হাত পা ধুয়ে খেয়ে দিয়ে শুতে পারলে বাঁচি। চান আজকে আমি করবো না, কারণ ভোরবেলা আমি ঠান্ডা ওয়েদার ছিল বলে চান করিনি। আর এখনও আকাশে মেঘ আছে, বৃষ্টি হতে পারে রাত্রিরে, তো ঠান্ডাও একটু হতে পারে। চারিদিকে যা জ্বর জ্বালা হচ্ছে আমাদের অফিসে, আমি নিজে দেখতে পাচ্ছি, সবাই কাশছে। তো আমি আর চান করতে যাচ্ছি না। তো বন্ধুরা, ব্লগ কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এটা কমেন্ট করো যে আমার ব্লগ দেখার জন্য তোমরা অধীর আগ্রহে বসে থাকো। Wait a minute. Who are you? একটা জিনিস আমি জানি যে আমাকে দেখতে খারাপ, बात तो सही है। কিন্তু জানো তো আমার মনটা খুব ভালো। अच्छा, তো প্লিজ আমার ব্লগগুলো দেখো এবং কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো। আর এখন আমি বলতে ঠিকমতো শিখিনি, তো সাবস্ক্রাইব অবশ্যই করো। আমি দেখতে পাচ্ছি আমার চ্যানেলে ধীরে ধীরে প্রোগ্রেস হচ্ছে, ভিউ বাড়ছে, ওয়াচ টাইম বাড়ছে, কিন্তু সাবস্ক্রাইবারের সংখ্যাটা খুবই কম আছে। 40টার মতো সাবস্ক্রাইবার আছে, কি আর বলি। তো তোমরা প্লিজ সাবস্ক্রাইবটা করো আমার সাথে জুড়ে থাকার জন্যে। যদি তোমরা চাও, অবশ্যই তোমাদেরকে চাইতেই হবে আমার সাথে জুড়ে থাকতে, কারণ আমি ফেভিকুইক ম্যাগনেট। উল্টো পাল্টা বকে যাচ্ছি। তো দেখা হচ্ছে আগামী কোনো দিন, আগামী কোনো কাল, আগামী কোনো ব্লগে। তো সুখে থেকেও, ভালো থেকেও, দূর থেকে চাইবো তোমাদের জন্য মনের দুয়ার খোলা ছিল, আছে এবং খোলাই রাখবো। শুধু তোমাদেরই থাকবো। আই লাভ ইউ অল গাইজ, টাটা।